আপনি জানলে অবাক হবেন যে একজন ছোট্ট গরিব মেয়ে খারাপ, অসভ্য, ঘুষখোর, চাঁদাবাজ একজন পুলিশ অফিসারকে বরখাস্ত করল। শহরের এক প্রান্তে জন্মেছিল এক গরিব পরিবারের মেয়ে, নাম তার আয়রা। আয়রার পরিবার খুবই সাধারণ। দিনার্জনের জন্য দিনরাত পরিশ্রম করলেও জীবন কখনো সহজ ছিল না। তার বাবা ছিলেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী, মা ঘরকন্যা এবং ছোট ভাই বোনদের যত্ন নিতেন। ছোটবেলা থেকেই আয়রা জানত জীবনে বড় হতে হলে তাকে কঠোর পরিশ্রম করতে হবে। সে স্বপ্ন দেখত বড় অফিসার হয়ে মানুষের জন্য কিছু করবে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়বে। আয়রা ছিল বুদ্ধিমতী, সাহসী এবং সৎ। তার বন্ধুরা তাকে প্রায় ছোট নায়িকা বলে ডাকত। সে স্কুলে ভালো ফলাফল করত, কিন্তু তার পরিবার আর্থিকভাবে খুবই সীমিত। তবু সে কখনো হাল ছাড়ত না। প্রতিদিন সকালবেলা উঠেই আয়রা বাড়ির ছোট কাজগুলো করত এবং তারপর স্কুলে যাওয়ার প্রস্তুতি নিত। একদিন স্কুল থেকে ফেরার পথে আয়রা বাজারে কিছু জিনিস কিনছিল। হঠাৎ একজন পুলিশ অফিসার, যার নাম রাজীব, তাকে থামালো। রাজীব শহরের সবচেয়ে শক্তিশালী এবং অন্যায়ময় পুলিশ অফিসার হিসাবে পরিচিত। সে বিনা কারণে আয়রাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলো। তুমি কি আমাদের অনুমতি ছাড়া বাইরে বের হওয়ার সাহস করেছো? রাজীব চিৎকার করে বলল। আয়রা আতঙ্কিত হয়ে কিছু বলতে পারল না। রাজীব তার ব্যাগ খুঁজল, জিনিসপত্র পরীক্ষা করল এবং আয়রাকে গালাগালি করল। আয়রার চোখে জল এলো, কিন্তু তার ভয়কে সাহসে রূপান্তরিত করল। তার মন বলল, একদিন আমি বড় হয়ে তোমার মতো অন্যায়ের মুখোমুখি দাঁড়াবো। ঘটনাটি আয়রার মনে গভীর দাগ কাটল। সে বুঝতে পারল ছোটবেলায় যে ভয় দেখানো হয়েছে তার প্রতিশোধ নেওয়ার সময় একদিন আসবেই। কিন্তু সে জানত প্রতিশোধ মানে শুধুই ক্ষতি করা নয়, বুদ্ধি, অধ্যবসায় এবং সততার মাধ্যমে অন্যায়কে প্রকাশ করা হবে সবচেয়ে শক্তিশালী। আয়রা স্কুলে আরও মনোযোগী হয়ে পড়াশোনা শুরু করল। প্রতিটি পরীক্ষা, প্রতিটি অ্যাসাইনমেন্টে সে সেরার চেষ্টায় মনোনিবেশ করল। ছোটবেলায় ভুক্তভোগী হওয়া তাকে আরও দৃঢ়, বুদ্ধিমান এবং সাহসী করে তুলল। তার শিক্ষকরা তাকে খুব প্রশংসা করত। বছর কেটে গেল। আয়রা বড় হয়ে পুলিশের একাডেমিতে যোগ দিল। কঠোর পরিশ্রম, ধৈর্য এবং সৎ মনোভাবের মাধ্যমে সে একজন দক্ষ, সাহসী এবং সতর্ক পুলিশ অফিসার হয়ে উঠল। তার সততা এবং নিষ্ঠা তাকে দ্রুত পদোন্নতি এনে দিল। একদিন আয়রাকে একটি গুরুত্বপূর্ণ কেসে নিযুক্ত করা হলো। তদন্তের সময় সে জানতে পারল এই কেসের পেছনে রাজীবের হাত রয়েছে। রাজীব এখন উচ্চপদস্থ পুলিশ অফিসার হলেও তার অহংকার এবং অন্যায় আচরণ কমেনি। আয়রা শান্তচিত্তে তার পরিকল্পনা শুরু করল। আয়রা বুঝল প্রতিশোধ কেবল শারীরিক নয়, বরং অন্যায় প্রকাশ এবং ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। সে ধীরে ধীরে রাজীবের অবৈধ কর্মকাণ্ডের প্রমাণ সংগ্রহ করতে লাগল। সে তার সহকর্মীদের মধ্যে বিশ্বাসযোগ্য বন্ধুদেরও জড়িত করল। মাসখানেকের পর আয়রা সব প্রমাণ একত্রিত করে উচ্চ অফিসে রিপোর্ট জমা দিল। রাজীব আতঙ্কিত হয়ে গেল। আয়রার কৌশল নিখুঁত ছিল, কোনো ত্রুটি ছিল না। কিছুদিনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সভায় রাজীবকে হাজির করা হলো। আয়রা ধৈর্য এবং সাহসের সঙ্গে সমস্ত প্রমাণ উপস্থাপন করল। সভায় সবাই অবাক হয়ে গেল। রাজীব বুঝল যে ছোটবেলায় যে ভয় দেখিয়েছিল তার প্রতিশোধ এসেছে। তবে এটি কেবল শারীরিক প্রতিশোধ নয়, বরং ন্যায় এবং সত্যের মাধ্যমে এসেছে। আয়রা বলল, আমি কখনো ব্যক্তিগত ক্ষতি বা প্রতিশোধের জন্য কাজ করিনি, আমি কেবল ন্যায় প্রতিষ্ঠা করেছি। রাজীবের চোখে লজ্জা দেখা দিল। আয়রার সাহস এবং সততা অফিসে নতুন সংস্কৃতি নিয়ে এলো। মানুষ বুঝতে পারল যে অন্যায় প্রতিরোধ করা যায় কেবল বুদ্ধি, সততা এবং ধৈর্যের মাধ্যমে। আয়রা নিজেকে আরও শক্তিশালী করল। তার ছোটবেলায় ভুক্তভোগী হওয়া তাকে দৃঢ় এবং সাহসী করেছে। এখন সে অন্যদের সাহায্য করতে এবং অন্যায় প্রতিরোধ করতে আরও উৎসাহিত। শহরের মানুষ তাকে শ্রদ্ধার চোখে দেখে। কেউ তাকে সাহসী অফিসার বলে অভিহিত করে, কেউ ন্যায়ের প্রতীক মনে করে। একদিন আয়রা একটি কমিউনিটি সভায় বলল, যে অন্যায়ের শিকার হয়েছেন তার প্রতিশোধ ন্যায়ের মাধ্যমে নিন, ক্ষোভ নয়, বুদ্ধি এবং সততার মাধ্যমে। সবাই তাকে শ্রদ্ধার সঙ্গে শুনল। আয়রার গল্প শহরের মানুষের মনে গভীর ছাপ ফেলল। ছোটবেলায় ভুক্তভোগী ব্যক্তি বড় হয়ে ন্যায় এবং সত্যের প্রতীক হয়ে উঠল। এই গল্প শুধু প্রতিশোধ নয়, বরং শক্তি, ধৈর্য এবং ন্যায় বিচারের এক চিরন্তন উদাহরণ। শহরের মানুষ আয়রাকে অনুসরণ করে। তারা নিজ জীবনে সততা এবং ন্যায় প্রতিষ্ঠার চেষ্টা করে। আয়রা প্রমাণ করল যে অন্যায়ের মুখোমুখি হলেও ধৈর্য, অধ্যবসায় এবং সততার মাধ্যমে মানুষ যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে পারে। আয়রার জীবন হয়ে উঠল একটি প্রেরণা। এটি শেখায় যে সত্য, ন্যায় এবং সততা সর্বদা বিজয়ী হয়। ছোটবেলায় যিনি ভুক্তভোগী, বড় হয়ে তিনি অন্যদের জন্য ন্যায়ের পথিক হয়ে উঠতে পারেন। শেষ পর্যন্ত আয়রা দেখিয়েছে যে প্রতিশোধ কেবল ক্ষতি নয়, বরং ন্যায় প্রতিষ্ঠার শক্তিশালী হাতিয়ার। সে প্রমাণ করল যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, সততা এবং ন্যায় বিচারের পথে চলা কখনো বৃথা যায় না।